সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, জুমা মুবারক। আজকে জুমার দিন। জুমার দিন হিসেবে আপনাদের জন্য আমার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে হঠাৎ করে খানিকটা লেজ গুটিয়ে পালিয়েছেন। তিনি গত রাতেই একেবারে আকস্মিকভাবে পৃথিবীর কাউকে কোনো কিছু না জানিয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন। তিনি বললেন এই হামলা হবে না। তিনি কারণ হিসেবে কি উল্লেখ করলেন? তিনি কারণ হিসেবে বললেন যে ইরানের সাথে খুব দ্রুত একটা চুক্তি সই হতে যাচ্ছে, আমরা এই হামলা বন্ধ করে দিলাম, আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। কিন্তু বাস্তব কথা হচ্ছে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এখনও চুক্তির বিষয়ে যে সমস্ত সমঝোতা হওয়া দরকার তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারিনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলে দিলেন। আবার এর আগে তো তিনি বলেছিলেন 2-3 দিনের ভেতরে একটা চুক্তি হবে। আবার এর ভিতরে ইরানের উপর তিনি হামলা চালিয়েছেন। আসলে তিনি কি চান, কোথায় যেতে চান এবং কোনো কিছুতেই তার কেন স্বস্তি নেই, এই সমস্ত চমৎকার বিষয় নিয়ে এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, আর একটু কথা বলবো, ইরান আমেরিকার উপর যে হামলা চালিয়েছে তাতে আসলে আমেরিকার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আরও নতুন কিছু তথ্য আমি আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের উপরে প্রচণ্ডতম হামলা চালাবেন বলে তার আগের রাতে ঘোষণা দিয়েছিলেন। তার আগের রাতে কী করেছিলেন? তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছিলেন। কেন, কি বলেছিলেন? যে ইরান চুক্তি করতে অনেক বেশি সময় নিয়েছে, এখন তাদেরকে মূল্য দিতে হবে। এই কথা বলে ইরানের উপরে তিনি হামলার নির্দেশ দিলেন এবং মার্কিন বাহিনী যথারীতি ইরানের উপর হামলা শুরু করলো। ইরান হামলা প্রতিহত করার চেষ্টা করলো এবং বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এছাড়া আমেরিকার একটি মাত্র F-16 জঙ্গি বিমান ইরানের আকাশসীমায় ঢুকেছিল। সাথে সাথেই সেই জঙ্গি বিমান লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং জঙ্গি বিমান ইরানের আকাশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরে ইরানের খেলা শুরু। ইরান তো একেবারে কঠিন দাঁত ভাঙা জবাব দিয়েছে। আসলে ইরানের এই মুহূর্তে টার্গেট যেটা, অল্প মারা হবে কিন্তু বড় মায়ের হবে। সেটা কি? যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরানের উপরে তারা 49টা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর ইরান একটা ঘাঁটিতে, অর্থাৎ জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কোথাও কোথাও 11টি বলা হচ্ছে। এটা একেবারে কার্যকরী হামলা, অল্প হামলা কিন্তু কাজের কাজ হবে। এই যে 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার বেশিরভাগই যতদূর জানা যাচ্ছে খাইবার শেখান হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এটা আটকাতে পারবে না আমেরিকা, ইসরায়েল, কারণ সেই প্রযুক্তি নেই। প্লাস এর ডিভাস্টেটিং ক্ষমতা ব্যাপক, মারাত্মক ধ্বংসযোগ্য ক্ষমতা আছে। কারণ হচ্ছে যেমন গতিতে আঘাত হানে তেমনি এটা অনেক বেশি লোড বহন করতে পারে, অর্থাৎ ওয়ারহেড অনেক শক্তিশালী, ভারী ওয়ারহেড, অনেক বেশি বিস্ফোরক থাকে। ফলে একেবারে ধ্বংস করে দিয়েছে এই 11-12টা ক্ষেপণাস্ত্র আল আজরাক বিমান ঘাঁটি। সেখানে আমি গত রাতের ভিডিওতে বলেছিলাম যে আল আজরাক বিমান ঘাঁটিতে আমেরিকার F-15, F-16 এবং F-35 বিমান ছিল। এই ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এই সমস্ত বিমান যেখানে যেখানে রাখা ছিল সেই জায়গায় সুনির্দিষ্ট টার্গেট করে করে হামলা চালিয়েছে ইরান এবং মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি। এই কথাটা একটু মনে রাখুন যে মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি আল আজরাক বিমান ঘাঁটিতে। এছাড়া কুয়েত এবং বাহরাইনেও একই অবস্থা। শেখ ইসা বিমান ঘাঁটি বাহরাইনের এবং বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটি, প্লাস কুয়েতে আলী আল সালেম এবং শেখ জাবের এই ঘাঁটিতে, এই দুটো বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রত্যেকটা জায়গায় বড় রকমের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন বাহিনী। এই কথা মনে রাখতে বলছিলাম এই কারণে যে এই যে বড় রকমের ক্ষয়ক্ষতি হলো ইরানের হামলায় আমেরিকার, ডোনাল্ড ট্রাম্প মুখ খামট করে, আমাদের যশোর এলাকায় বলে যে মুখ খামট করা, মানে মুখে মুখে জোর দেখানো আর কি। জোর দেখিয়ে তিনি বলেছিলেন যে আজ রাতের হামলা আমি দ্রুত স্থগিত করলাম। ইরানের লোকজন আমার সাথে যোগাযোগ করেছে, কর্মকর্তারা, আমি তাদের সাথে কথা বলেছি এবং হামলা বন্ধ করলাম। একদম ডাহা মিথ্যা কথা। এই কথা
ইরানের কোনো কর্মকর্তায় ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনো কথা বলেনি। মার্কিন প্রেসিডেন্টের সাথে ইরানি কর্মকর্তাদের কথা হবে এটা ভাবাই যায় না, একদম নিষিদ্ধ বলা যায়। ফলে ডোনাল্ড ট্রাম্প আসলে কোথা থেকে কোন কথা যে আবিষ্কার করেন এবং কোথায় কোন কথার উপর করেন আল্লাহ মালুম, আমি বুঝি না। যাই হোক, ওই হামলা বন্ধের পরের রাতে আবার কঠিন হামলা করার কথা বলেছিলেন। যদি আগামী রাতের ভেতরে ইরান যদি চুক্তি না করে তাহলে কঠিন হামলা করা হবে। বাস্তব কথা হচ্ছে, প্রথম রাতের হামলায় ইরান যে জবাব দিয়েছে সেই জবাবে বিস্মিত হয়ে গেছে মার্কিন বাহিনী এবং মার্কিন প্রেসিডেন্ট, যে কী অবস্থা, কী ধ্বংসযজ্ঞ, এবং ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না। তো এই যে ধ্বংসযজ্ঞ এবং ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষমতা, এই জায়গায় মার্কিন বাহিনী ইরানের উপর হামলা চালাচ্ছে, সেগুলো কিছু প্রতিহত করছে, কিছু আঘাত আনছে, ঠিক আছে। কিন্তু ইরান যে আঘাত আনছে তাতে তো মার্কিন বাহিনীর নাবিশ্বাস অবস্থা, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো তো শেষ এখন। তো এই জায়গা থেকে পরের রাতে, অর্থাৎ যে রাত গেল, এই রাতে যদি মার্কিন বাহিনী ইরানের উপর হামলা চালাতো তাহলে ইরান কি করতো? ইরানের এখনকার বক্তব্য হচ্ছে যে যতটুকু হামলা হবে তার চেয়ে কয়েক গুণ বেশি জবাব দেওয়া হবে, এবং ইরান করছে। সেটা একটা মুখের কথা না, আমরা তো দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখেন বড় প্রমাণ যে ডোনাল্ড ট্রাম্প গত পরশু রাতে হামলার নির্দেশ দিয়ে কিছুক্ষণ পরে বললেন যে বন্ধ, হামলা বন্ধ, হামলা বন্ধ, আমি বন্ধ করতে নির্দেশ দিয়েছি, এবং একটা চুক্তি হয়ে যাচ্ছে। তারপরে আবার হুমকি দিচ্ছেন যে আগামীকাল রাতের ভেতরে যদি চুক্তি না হয় তাহলে এর চেয়ে বেশি বড় রকমের আঘাত হানা হবে। তারপরে গত রাত তো গেছে, ইরান তো চুক্তি করেনি, তা আঘাত হানলেন না কেন? ইরানের উপরে হামলা চালাননি কেন? যে কারণে চালায়নি মার্কিন বাহিনী হামলা, সেটা হচ্ছে যে এই যে হামলা করবে তারা, কিন্তু ইরানের পাল্টা হামলা ঠেকানোর ব্যবস্থা কী? এবং ইরানের অ্যারোস্পেস ডিভিশনের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি, তিনি একদম পরিষ্কার করে পরশু রাতেই হুমকি দিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে আমেরিকার জন্য জাহান্নাম বানিয়ে ছাড়া হবে। হরমুজ প্রণালী একদম কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে। যেখানে কোথাও একটু খোলার কথা, সেখানে ইরান বলছে যে হরমুজ প্রণালী একদম এখন থেকে কমপ্লিটলি বন্ধ থাকবে। আমেরিকা খোলার সাধ্য করতে পেরেছে, তাই না? মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার না, আসলে দুঃখজনক কি বলবো, যে সেখানে মারতে পারবে ভারতের জাহাজের ঘাড়ের উপর একটা মেরে দিয়েছে বোমা, সেখানে 3 জন মারা গেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যুদ্ধ করছে আমেরিকা এবং ইরান, আর মানুষ মারা যাচ্ছে ভারতের। এই পর্যন্ত আমেরিকা এবং ইরানের যুদ্ধে মোট 8 জন ভারতীয় নাগরিক নিহত হয়েছে, 1 জন নিখোঁজ রয়েছে এখনও। যুদ্ধ আমেরিকা ইরানের, লোক মারা যাচ্ছে ভারতের। মোদী সরকার দারুণভাবে অস্বস্তিতে, মারাত্মক অস্বস্তিতে, এবং ভারতের জনগণের ভিতরে মার্কিন বিরোধিতা এখন ব্যাপকভাবে চাঙ্গা দিয়ে উঠেছে। তারা তো এতদিন খুব খুশি ছিল, ভারতের বেশিরভাগ নাগরিক যারা মোদীপন্থী, বিজেপিপন্থী, তারা কিন্তু খুশি ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে। এরা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সাপোর্টার। যাই হোক, তো তারা খুশি ছিল। এখন মার্কিন হামলায় প্রায় দিনই ভারতের নাগরিক নিহত হচ্ছে। এখন তাদের কানে পানি গেছে, তারা বুঝতে পারছে হ্যাঁ কী হচ্ছে, আমরা কি করছি। এবং এই সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে G7 মিটিং আছে, সম্মেলন আছে। সেই সম্মেলনে মোদি বাবু দাওয়াতপ্রাপ্ত, তার সাথে আবার ডোনাল্ড ট্রাম্পের মিটিং হওয়ার কথা রয়েছে। সেই মিটিংয়ের আগে ভারতের 3 নাগরিক নিহত। বাস, কি একটা অবস্থা! যেমন মোদির জন্য বিব্রতকর ব্যাপার, তেমনি ট্রাম্পের অবশ্যই সমস্ত হুঁশজ্ঞান আছে কিনা সন্দেহ আছে। যাই হোক, তো বৈঠকের আগে ভারতের নাগরিক নিহত, এবং এই নাগরিক নিহত হওয়ার কারণে দেশের লোকজনকে বোঝানোর জন্য হলেও মোদী সরকারকে আমেরিকার কূটনীতিক তলব করে, উপরাষ্ট্রদূতকে মনে হয় বা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে তাকে কৈফিয়ত তলব করতেছে, বা তার কাছে কিছু একটা, ধরেন গোপনে গোপনে যদি চা খায়ও দেয়, তাহলেও তো খবরটা প্রকাশ হয়েছে মার্কিন কূটনীতিককে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলবগুলো, এটা তো 2 দেশের কূটনীতির জন্য খুব আরামদায়ক, সুখকর কোনো ব্যাপার না, একটা অস্বস্তিকর ব্যাপার। এই ঘটনা ঘটে গেল মার্কিন হামলার কারণে। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো যেখানে আমেরিকা ইরানকে একদম মাটির সাথে মিশিয়ে দেবে, সেখানে চুক্তিও হয়নি, মাটির সাথে মিশানো তো দূরের কথা, সেই হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই যে হামলা বন্ধ করার ঘোষণা দিল গত রাতে, যাবি আর হামলা করছি না, এটা নিয়ে ইসরায়েল, আমেরিকা প্রত্যেকটা জায়গায় গণমাধ্যমে, সারা বিশ্বের গণমাধ্যমে প্রশ্ন তুলেছে
কেন যে ট্রাম্প ঘোষণা করেন যুদ্ধের কথা, আবার কেন যে তিনি হঠাৎ করে বন্ধ করে দেন, কিছুই বোঝা যায় না। কী কারণে ঘোষণা করলেন আর কী কারণে বন্ধ করলেন জানার নেই। তার মানে হচ্ছে তিনি আসলে একটা বেসামাল অবস্থায়, উদ্ভ্রান্ত অবস্থায় পড়েছেন। তার মূল কারণ আমি সবসময় বলি 3টা কারণ। ইরানের সাথে না চুক্তিতে যেতে পারছে, কারণ চুক্তিতে গেলে ইরানের শর্ত মেনে চুক্তি করতে হবে। ওই যে হয় খারাপ চুক্তি, না হয় আরও খারাপ চুক্তি। আর হামলা করতে গেলে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা ঘাঁটি একদম জ্বলে ছারখার হয়ে যাচ্ছে এবং আরও যাবে। এখানে ঘাঁটির কোনো চিহ্ন থাকবে না কিছুদিন পরে। যুদ্ধের যে পরিস্থিতি, তাতে কিছুদিন পরে এই মার্কিন ঘাঁটির সরঞ্জাম, এই সমস্ত চেয়ার টেবিল, এগুলোও নিয়ে যাওয়ার পথ থাকবে না, কিছু কুড়িয়ে পাওয়া যাবে না এই পরিস্থিতি। আর চুপ থাকবে, কোনো যুদ্ধও নেই, চুক্তি চুপ থাকবে, তাও পারছে না। কারণ এর চেয়ে চরম অপমান আর লজ্জার কিছু থাকবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। আর ইরানের পাশে আমার যা বিশ্বাস, আমার পর্যবেক্ষণ বা আমার বিশ্লেষণ যেটা, সেটা হচ্ছে যে ইরান এই যুদ্ধ, এই চুক্তি হচ্ছে, হবে, এটা হলো না, ওটা হয়নি, এটা পছন্দ হলো না, আমাদের এই শর্ত, তোমাদের এই শর্ত, এর এই ব্যাখ্যা, এইভাবে করতে 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 সময় কিন্তু ক্ষেপণ করে টেনে নিয়ে যাচ্ছে। টেনে নিয়ে যাচ্ছে কোথায়? যুদ্ধ শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে। ইরান কিন্তু বলেছিল যে যুদ্ধ শুরু করলে তোমরা, কিন্তু শেষ করব আমরা, আমাদের কথাই শেষ হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যুদ্ধ কিন্তু দীর্ঘমেয়াদী হবে, স্বল্পমেয়াদী যুদ্ধ আমরা করব না, দীর্ঘমেয়াদী যুদ্ধ করব। দীর্ঘমেয়াদী যুদ্ধ মানে কি? অনেকগুলো ব্যাপার আছে। এই ডোনাল্ড ট্রাম্পকে মিড টার্ম ইলেকশনের মুখোমুখি করানো হবে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে। তখন আর যুদ্ধের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কথা বলা থাকবে না। ভোটাররা জানতে চাইবে যে আপনি তো বলেছিলেন যে পৃথিবীর সমস্ত যুদ্ধ বন্ধ করে দেবেন নির্বাচনের আগে, এখন মিড টার্ম ইলেকশনের সময়ও আপনি যুদ্ধ করছেন। যুদ্ধ বন্ধ তো করতে পারেনি, আপনি যুদ্ধ করছেন কেন? ভোট দেবে না মানুষ। মিড টার্ম ইলেকশনে বিরাট বড় বিপত্তি, বিপর্যয় হবে এই ডোনাল্ড ট্রাম্পের দলের, রিপাবলিকান দলের। এই জন্য ইরান টুকটাক 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 করে এই যুদ্ধটাকে ওই সেই মিড টার্ম ইলেকশনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটা গেলে 1। 2 হচ্ছে যে যত ইরান টুকটাক টুকটাক করে যুদ্ধ টেনে নিয়ে যেতে পারবে, ততই মার্কিন বাহিনীর খরচ বাড়বে, মার্কিন বাহিনী ক্লান্ত হবে। একটা জাহাজ 6 মাস মোতায়েন রাখা যায় ম্যাক্সিমাম, তারপরে কিন্তু জাহাজের নাবিক, সেনা, তাদের বিশ্রাম দিতে হয়, 2-3 মাস বিশ্রাম দিতে হয়। সেই অবস্থা কিন্তু তৈরি হয়নি। ওই যে জেরাল্ড আর ফোর্ড 6 মাসের জায়গায় প্রায় 1 বছর একাধারে মোতায়েন ছিল, ক্যারিবিয়ান সি থেকে আবার মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছিল। তাতে উল্টা পাল্টা হয়ে একেবারে তছনছ। সে জেরাল্ড আর ফোর্ড তো পালিয়েছে। সেখানকার সেনাদের ভিতরে হয়তো বিদ্রোহ হয়েছে, হয়তো সেনারাই আগুন লাগিয়ে দিয়েছে জাহাজে। ইরানের হামলা তো আছেই, নানান রকমের কাহিনী থাকতে পারে, কোনটা বলা মুশকিল। সেই জেনারেল ডারফোর্ডকে সরিয়েছে। তো এখন ভারত মহাসাগর, এই যে ওমান সাগর, আরব সাগর, লোহিত সাগর, এই সমস্ত জায়গায় যে যুদ্ধ জাহাজ মোতায়েন আছে, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া একদম হুট করে সম্ভব হচ্ছে না। তারা ক্লান্ত হয়ে যাবে, তারা যুদ্ধের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়বে। ভেতরে ভেতরে ক্ষোভ তৈরি হবে সেনাদের ভিতরে। যখন সেনাদের ভেতরে ক্ষোভ তৈরি হয়, তখন কি তাদের দিয়ে যুদ্ধ করানো যায়? যায় না। এরা ক্লান্ত হয়ে পড়বে, অধৈর্য হয়ে পড়বে, যুদ্ধ করতে চাইবে না, নিজেদের ভেতরে ক্ষোভ তৈরি হবে, নিজেদের ভেতরেই হয়তো বিদ্রোহ সৃষ্টি হতে পারে। আরেকটা ব্যাপার, ডোনাল্ড ট্রাম্প নিজেই অস্থির চিত্তের মানুষ। এইরকমভাবে যদি যুদ্ধটা প্রলম্বিত করা হয়, দীর্ঘায়িত করা হয়, টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প আজকে এক কথা, কালকে এক কথা, এখন এক কথা, তখন আর এক কথা, এইভাবে করতে থাকবে, উল্টাপাল্টা করতে থাকবে। তাতে সারা বিশ্বের মানুষের কাছে ডোনাল্ড ট্রাম্প আরও বেশি খেলো, হালকা হয়ে যাবে, একেবারে কি বলবো, সরল বাংলায় শ্যাবলা বলে, এইরকম অবস্থা হয়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্পকে সারা বিশ্বের মানুষের কাছে হাসির পাত্র বানিয়ে ছাড়বে ইরান, এটা তাদের কৌশল। আর একটা জিনিস হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে অবিশ্বস্ত, তার উপরে আস্থা রাখা যায় না। তিনি যে কূটনৈতিক একটা আলোচনা শেষ পর্যন্ত ধৈর্য ধরে বিচক্ষণতার সাথে টেনে নিয়ে যাবেন, এইটা তার দ্বারা সম্ভব নয়। এটা ইরান প্রমাণ করে দেবে শুধু আমেরিকার জনগণ না, সারা বিশ্বের মানুষের কাছে। তাতে আমেরিকার কূটনীতি, সামরিক শক্তি, মার্কিন বাহিনীর সক্ষমতা, তাদের ধৈর্য,
মার্কিন প্রেসিডেন্টের ধৈর্য, তার যোগ্যতা, তার স্থিরতা, এ সমস্ত সব কিছু প্রশ্নের মুখে পড়বে। এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার সামরিক বাহিনীর সমর শক্তির ব্যাপারে সারা বিশ্বের কাছে প্রচণ্ড রকমের একটা নেগেটিভ মেসেজ যাবে। তাদের অস্ত্রের বাজার ধ্বংস হবে, তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে, তাদের ভেতরে তারা যে অপরাজেয় শক্তি, বিশ্বের সবচেয়ে বড় শক্তি, এই ধারণা ভুল প্রমাণ করে দেবে ইরান। অনেকগুলো কৌশলে ইরান কাজ করছে। ইরান চুক্তি না করে টুকটাক টুকটাক করে আজকে কথা, কালকেও কথা, আজকে একটু হামলা, তার একটু জবাব, এইভাবে করতে করতে অনেক দূর টেনে নিয়ে যাবে। হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো ইরান বাঁশি বাজাতে 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 হাঁটবে, পথ চলবে, আর আমেরিকাকে তার পেছনে মোহিত হতে হতে যেতে হবে। আমেরিকার এখান থেকে ফেরার পথ থাকবে না। যুদ্ধ থেকে এখন সে লেজ গুটিয়ে পালাতে পারছে না সহজে। মধ্যপ্রাচ্য তাকে ছাড়তেই হবে, ইরান বলেছে ছাড়তেই হবে। কেন? এমন কাজ করবে ধীরে 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 ধীরে, এত বেশি, এবং দিন দিন হামলার মাত্রা বাড়ছে। আপনারা খেয়াল করেছেন, আমেরিকা যখন ইরানের উপর হামলা চালায়, ইরান তখন এমন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যুদ্ধ বিমানের হ্যাঙ্গারগুলো কীভাবে ধ্বংস করে দিচ্ছে এবং ঘাঁটিগুলো তছনছ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমেরিকা মহা বিপর্যয়ের মধ্যে পড়বে এই ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে। না পাবে চুক্তি, না এখানে তাদের আধিপত্য ধরে রাখতে পারবে, না আমেরিকার সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক কোনো মান মর্যাদা থাকবে সারা বিশ্বে, একদম জিরো করে দেবে ইরান। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, আরেকটা বিষয় লক্ষণীয় এই যে দেখেন, এই যে যুদ্ধ হচ্ছে, ইরান কিন্তু 3টা জায়গায় হামলা চালাচ্ছে। অন্তত গত 2-3 দিনের যে ঘটনা, ইরান হামলা চালাচ্ছে কুয়েতের উপর, কুয়েতের মার্কিন ঘাঁটিতে। ইরান হামলা চালাচ্ছে বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। আর ইরান হামলা চালাচ্ছে জর্দানের মার্কিন ঘাঁটিতে। কাতারে হামলা চালাচ্ছে না, সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাচ্ছে না, এবং সৌদি আরবে হামলা চালাচ্ছে না। তাহলে কি হলো? সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত কি অলিখিতভাবে বা পর্দার আড়ালে ইরানের সাথে কোনো গোপন সমঝোতায় গেল? কি হলো? ঘটনা কি? এই 3 দেশের সাথে কিন্তু এখন আপাতত ইরানের কোনো ঝামেলা নেই। বরং আমরা তা জানতে পারছি, বরং আমরা এটা জানতে পারছি যে কাতারের প্রতিনিধি দল ইরানে গভীর রাত পর্যন্ত আলোচনা ছিল, গভীর শেষ রাত পর্যন্ত আলোচনা ছিল ইরানের কর্মকর্তাদের সাথে। গত পরশু রাতে সম্ভবত কি আলোচনা হয়েছে এবং কি হচ্ছে, কি হতে যাচ্ছে, বিরাট প্রশ্ন। পাকিস্তান কিন্তু গত পরশু রাতেই ঘোষণা দিয়েছে, আমরা আর আমেরিকার সাথে আলোচনায় থাকবো না, আমরা আর আলোচনা করব না, এই শান্তি চুক্তির ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। কেন? একটা অভিমান করে, এক ধরনের রাগ করে। কারণ আলোচনা আগাচ্ছে, এটা তো এমন না যে 2 দিনের একটা ব্যাপার এখনই মিটমাট হয়ে গেল। তো বছরের পর, যুগের পর যুগ এই সংকট চলে আসছে আমেরিকা এবং ইরানের মধ্যে। সেই সংকটের এক বিস্ফোরণ ঘটেছে যুদ্ধের ভেতর দিয়ে। তার সমাধান হতে গেলে তো সময় লাগবে। ডোনাল্ড ট্রাম্প যদি বলে এখনই চুক্তি করতে হবে, তার কথা কি বিশ্ব চলে না? নাকি তার কথা আমেরিকা চলে? নাকি তার কথা পাকিস্তান চলে? তার কথা কি চলে? সব চলে না। সেক্ষেত্রে পাকিস্তান নিজের দায়িত্বে, নিজের উদ্যোগে যে কাজ করতে যাচ্ছিল, বারবার তার উপরে আঘাত হানছে মার্কিন বাহিনী। যখনই আলোচনায় এগিয়ে নিয়ে একটা চুক্তির কাছাকাছি যায়, ডোনাল্ড ট্রাম্প নিজেও বললো যে চুক্তির কাছাকাছি। পাকিস্তানও বললো যে খুব শিগগিরই একটা ভালো খবর পাওয়া যাবে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশ্বের বিভিন্ন দেশের অতিথিদেরকে দেখা যাবে। এটা পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে ইরান যখন সফর করলো, তারপরে যদি আবার ইরানের উপর হামলা চালায় আমেরিকা, তাহলে হবে? ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর কেন হামলা চালায়? চুক্তি যখন খুব কাছাকাছি, তখন হয়তো কোনো জায়গায় আটকা থাকে যে পরমাণু আমরা বন্ধ করবো না কর্মসূচি, আমরা ইউরেনিয়াম দেবো না, আমরা হরমুজ খুলবো না। হয়তো এই সমস্ত 2-3টা জায়গা বাকি থাকে, আর সব হয়তো হয়ে গেছে। এই তখন বলে যে দাঁড়াও, একটু কিছু বোমা মেরে দাও, বোমা মেরে দে, ইরানকে এখানে নিয়ে আসো, যে তাকে চুক্তি করতে বাধ্য করো। কিন্তু বাস্তব কথা হচ্ছে, কোনো মতে বোমা মেরে, বিমান হামলা করে ইরানকে তো চুক্তি করানো যাবে না। ইরান এই কাজ করবে না, বরং কি করবে? সে মাটি কামড়ে পড়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তার মতের বাইরে গিয়ে, তার পছন্দের বাইরে গিয়ে সে চুক্তি করবে। এটা তো ভাবাই যায় না। যদি চুক্তি করতো, কোনো রকমের একটু আপোষ করতো, তাহলে আজ আরও 40 বছর আগেই আপোষ করে বসতো।
ইরান এই আপোষ করবে না, এই আশা আমেরিকার করাই উচিত না। বরং এই রকমের প্রিপারেশন নেওয়া দরকার এখনই, যে ইরানের অনেকগুলো শর্ত মেনে নিয়ে তাকে চুক্তি করতে হবে, তা না হলে হবে না চুক্তি। ইরানের জাতীয় সংসদের স্পিকার সুস্পষ্ট করে বলেছেন এখন থেকে হামলা অনেক বেশি জোরালো হবে, আর নতুন একটা ইরানকে দেখবে আমেরিকা। কিভাবে দেখবে? সেটা এইভাবে যে আমেরিকা ইরানের উপরে যতটুকু হামলা চালিয়েছে তার কয়েক গুণ হামলা ফেস করতে হবে আমেরিকাকে, এবং অনেক বেশি শক্তিশালী হামলা থাকবে সেগুলো। এই জায়গায় ইরানকে আমেরিকা থামাতে পারবে না। এখন আমেরিকাকেই, ডোনাল্ড ট্রাম্পকেই পথ বেছে নিতে হবে, তারা চুক্তিতে যাবে নাকি ইরানের সাথে যুদ্ধে যাবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প যে গতকালকে ঘোষণা দিলেন যে চুক্তি হয়ে যাচ্ছে, আমি হামলা বন্ধ করতে বললাম, আসলে কি চুক্তি হতে যাচ্ছে? কি মনে হয় আপনাদের? এবং চুক্তি হলে আমেরিকার প্রত্যাশা পূরণ হবে কিনা এই চুক্তির মধ্য দিয়ে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।